আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি দেখেন সুন্দর একটা জায়গায়, যেটা এত সুন্দর জায়গা যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। আর সুন্দর মনের লোকেরাই তো সুন্দর জায়গা দেখবে, তাই না? তো আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করব, যেটার মতামত সবারই দরকার। সবাই গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে দিবেন। সেটা হচ্ছে, ভাগ্য করে তো একটা স্বামী পাইছি, কিন্তু শ্বশুর বাড়ির লোকজন একটু একটু অন্যরকম। তারা তাদের দিক থেকে ঠিক, আমরা আমাদের দিক থেকে ঠিক। তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাকে সমস্যাটা সমাধান করে দেন, যে যার মতো করে সুন্দর একটা করে মতামত দেন, আর সেটার উপর নির্ভর করেই সামনে ডিসিশন নিতে চলতেছি। সামনে কোরবানি ঈদ, সামনে গত রোজার ঈদে আমরা কিন্তু বাড়িতে যাইনি, এখানেই ছিলাম। যারা আমাদের ভিডিও দেখেন রেগুলার, তারা অবশ্যই দেখছেন কোরবানি ঈদে আমরা এখানেই ছিলাম, বাড়িতে যাওয়া হয়নি। আর আমার স্বামী যেহেতু তার বাবা মার বড় ছেলে, তার ছোট ছেলে বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার স্বামী বড় ছেলে আর আমি হচ্ছে তাদের বড় বউ। আর দুই ছেলের মধ্যে আমাদের মেয়েটাই প্রথম সন্তান বাড়ির মধ্যে। তো নাতি নাতনিকে নিয়ে তো একটা আশা থাকে, যেহেতু সে নাতনি। দূরে থাকি, ভালোবাসাটা অনেকটাই গভীর এবং বড়। তো আমার শ্বশুর শাশুড়ি সব সময়ের জন্য ছেলের ওপর মনোমালিন্য লেগেই থাকে। তাদের কথা হচ্ছে ছেলের বউ বাড়িতে থাকবে, তাদের সেবা যত্ন করবে। আর আমার স্বামীর কথা হচ্ছে, আমি বাহিরে থাকি, তো আমার তো বউয়ের বাচ্চার প্রয়োজন আছে। সারাদিন পরিশ্রম করে যখন ঘরে ফিরি, তখন বউয়ের মুখটা দেখলে, বাচ্চার মুখটা দেখলে মনটাতে একটু শান্তি ফিরে পাই। তো সেই সান্ত্বনার দিক থেকে চিন্তা করলে সে আবার বাহিরের রান্নাও খেতে পারে না, বইয়ের হাতে রান্নাটা একটু খায়, মনে একটু শান্তি পায়, যে যাক দিন শেষে একটু পেটটা ভরে খেতেও পারি। অসুখ বিসুখ হলে বইয়ের কাছ থেকে পা টিপে মাথা টিপে নিতে পারি। কাজ করতে ভালো লাগে না, বউ কাপড় চোপড় ধুয়ে লন্ডি করে কাপড় চোপড় রেডি করে রাখে। এই দিকগুলো সে চায় বউ তার এগুলো করুক। আর শ্বশুর শাশুড়ি চায় বউয়ের হাতে রান্না খাবো, বউ একটু সেবা যত্ন করবে, বউ একটু পানি ঠেলে দিবে গোসলের জন্য, কোথাও থেকে আসলে পাখাটা হাতে নিয়ে গিয়ে বাতাস করে দিবে। তাদের আশা এইটা। এখন আপনারা বলেন আমি কোন দিকে যাব? আর আমার স্বামীর সাথে এই নিয়ে তাদের মনোমালিন্য লেগেই থাকে। এখন কোন দিকে চলে যাই আমি, আমার কোন দিকে যাওয়া উচিত? এখন শ্বশুর শাশুড়িকে আমরা প্রস্তাব দেই, আপনারা আসেন আমাদের বাসায় এসে থাকেন, কিন্তু তারা গ্রামের বাড়ি রেখে বাসায় একদম এসে থাকবে না। তো এখন আমাদের করণীয় কি? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর মতামত দিয়ে আমাদের করণীয় কি। আর ঈদে আমরা বাড়িতে যাইনি বা বাড়িতে কেন যাই না, সেটা আপনাদের এখন বলি। সেটা হচ্ছে, বাড়িতে গেলে আমার শ্বশুর শাশুড়ি এই নিয়ে ঝামেলা করে, আর তাদের মা ছেলের মধ্যে একটুও বনিবনা হয় না, ঝগড়াঝাটি লেগে থাকে আর অশান্তি হয়। আর অবশেষে আমার শ্বশুর বলে যে, সংসারে শান্তি বজায় রাখতে গেলে তুই তোর বউ বাচ্চা নিয়ে বাড়ি থেকে চলে যা। আমি আমার বউ বাচ্চা নিয়ে শান্তিতে থাকতে চাই বাড়িতে। বউ বাচ্চা বলতে আমার দেবর, আমার শাশুড়ি, এই আর কি। আমাদেরকে বের করে দেওয়া হয় প্রতিবার। যতবারই এরকম করে বাড়িতে ঈদে যাওয়া হয়েছে, এরকমই হয়েছে। তাদের মধ্যে বনা খুব কম হয়, আর তারা আমাদেরকে বাড়ি থেকে এরকম করে বের করে দেয়। এখন বলেন, সামনে কোরবানি ঈদ, না গেলেও হয় না। এখন যদি কোরবানি ঈদে আমরা যাই, আবার যদি পুনরায় এটাই হয়, তাহলে কি হবে? আমরা অনেক দূরে থাকি বাচ্চাটা নিয়ে, এখন বাচ্চাটাও বড় হয়ে গেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু হয় না। এটার কি কোনো সমাধান নেই? আমি কোনো সমাধান খুঁজে পাই না, কারণ তাদেরকে আমরা বাসায় এসে থাকতে বলি, তারা সংসার রেখে বাসায় এসে থাকতে পারে না। আর আমার পক্ষে সম্ভব না। এখন আমার মেয়ে বড় হয়ে গেছে, স্কুলে পড়ালেখা করে। আর আমার স্বামী, আপনারা বলেন একটা মেয়ে মানুষ তার স্বামীর মন জুগিয়ে চলবে কিনা? এখন আমার স্বামীর যে সমস্যাগুলো, এগুলো তো আমাকেই দেখতে হবে। তার অনেক চাহিদা আছে, সেগুলো তো আমাকেই পূরণ করতে হবে। তো বাচ্চাটা বাবার ভালোবাসা থেকে নইলে বঞ্চিত হয়ে যায়। আমার শ্বশুর শাশুড়ি বুঝতেই চায় না এই জিনিসগুলো। এখন তাদেরকে বলি বাসায় এসে থাকেন, বা স্কুল বন্ধ হলে আমি বাড়িতে গিয়ে থাকি, কিন্তু কোনোভাবে ওরা ওইভাবে আমাকে বাসায় নেবে না, এবং তার ছেলেকেও ওইভাবে বাসায় নেবে না, নাতনিকেও নেবে না। অসুখ বিসুখ হলেও বাচ্চাটার তারা খোঁজ খবর করে না, বা দেখতে আসে না, বা মোবাইলে ওই বেশি কথা বলে না। তো আপনারা, আজকে আপনাদের সাথে আমি এই জন্য এই কথাগুলো শেয়ার করলাম। সামনে কোরবানি ঈদ, আসলে আমাদের কি করা উচিত, মানে কিভাবে কি করলে? অনেক অভিজ্ঞ ব্যক্তি আছেন হয়তো বা আমার ভিডিওটা দেখবেন, তারা সুন্দর করে একটা সুন্দর মতামত দেন। আমরা চেষ্টা করব সেইভাবে করার, যাতে করে সব কিছু ঠিক হয়ে যায়। আমার বিয়ের বয়স 8 বছর হয়ে 9-এ পড়ছে। এই 9 বছরেও আমরা এখন পর্যন্ত সম্পর্কটা ঠিক করতে পারিনি। বিয়ের পর থেকে এই ঝামেলাটা লেগেই আছে। এখন আমার বাচ্চার বয়স মনে করেন যে 6 বছর, তারপরে এই সমস্যার সমাধান হয়নি। একটা নাতনি হলে ভাবছিলাম তাদের মনে খুশি আসবে, আনন্দ আসবে, কিন্তু এখন আরও বেশি ঝামেলা জটিলতায়
পরিণত হয়েছে। এখন তাদের কথা, তারা নাতনিকে চায়, বউ চায়, নাতনি চায়, অনেক চাহিদা তাদের। তো তাদের সমস্যার সমাধান কিভাবে করতে পারি আমরা, সেটাই অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য, মতামত আমাদের কাছে জানাবেন কমেন্ট করে। তো সবাই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন বন্ধু হয়ে। তো আশা করি আপনারা মানে সুন্দর মতামত অবশ্যই দিবেন কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমার স্বামীটা দেখেন কত ভালো, সে আমাকে বাইকে করে ঘুরতে নিয়ে চলে আসছে, বলতেছে দেখো একটা এত সুন্দর জায়গা আছে। এই গাছগুলো কিন্তু নিম গাছ, আমরা যেটাকে বলি জাত নিম। এই নিমের পাতা দিয়ে কিন্তু আমরা ব্রাশ করতে পারি শুকিয়ে, দাঁতের জন্য খুবই ভালো এবং ঘায়ের জন্য অনেক ভালো। এর ডাল দিয়েও আমরা কিন্তু ব্রাশ করি। তো জায়গাটা এত সুন্দর, আর চারপাশে আপনারা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আমার স্বামী বললো যে চলো তোমাকে জায়গাটা থেকে ঘুরে নিয়ে আসি, যেহেতু তার নিজের মোটরসাইকেল আছে, সে আমাকে মোটরসাইকেলে করে ঘুরতে নিয়ে চলে আসছে। অনেক ভালো লাগলো আমার ঘুরে, মনটা অনেক ভালো হয়ে গেল, ফ্রেশ হয়ে গেল। আসলে বাইরে ঘুরলে খুবই ভালো লাগে, একাকিত্ব কেটে যায়। বাইরে যেহেতু বাড়িতেও যাইতে পারি না, যাওয়ার জায়গাও নাই, আবহাওয়া বদলেরও তো একটু দরকার আছে। সুন্দর সুস্থ থাকতে গেলে একটু বাইরে ঘোরা দরকার, তাই আর কি। তো সে মাঝে মাঝে আমাকে নিয়ে আসে। যাই হোক, স্বামীর দিক থেকে আমি গর্ভবতী, ভাগ্যবতী। মানে এতটাই ভাগ্য ভালো যে আমি একটা মন মতো স্বামী পেয়েছি, যে তার কাছে আমি অনেক সুখে আছি। এখন কথা হচ্ছে শ্বশুর শাশুড়ি শুধু একটু ছোট বাচ্চার মতো মন মানসিকতা, তাদের মন মানসিকতাটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। সেটা কিভাবে করা যায় আপনারা অবশ্যই সেটা অবশ্যই তো জানাবেন। আমি আশা রাখলাম আপনাদের উপর, আপনারা আপনাদের মতামত জানিয়ে দিবেন যে কি করলে তাদের মনটা আমি জয় করতে পারবো, কি করলে ভালো হয়ে যাবে সবকিছু, সমাধান সমস্যার